হ্যালো ভিউয়ার্সরা, সকলকে আরও একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি চলে এসেছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখিরালয় বা অনেকে কুলিক ফরেস্ট বলে চেনেন, এমনকি এটা বলতে পারেন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। কিছুদিন হলো নাম পরিবর্তন হয়ে এটা এখন নাম রাখা হয়েছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, যেটা আমাদের উত্তর দিনাজপুর রায়গঞ্জে অবস্থিত। যদিও এর আগে আমি কোনোদিন আসিনি, তো এইবারে ফার্স্ট টাইম আমার ভিজিট করা। তো প্রথমবারে আমি এসে যতটা বুঝতে পেরেছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সামনে রয়েছেন আমাদের টিকিট কাউন্টার। যদিও এটা সেঞ্চুরি হয়ে গেছে, তো এখন আর কোনো রকম টিকিট ব্যবহার করা হয় না বা আমাদের টিকিট লাগে না। তো গেটের ডান পাশে রয়েছেন আমাদের একটা ম্যাপ, কোন পাশে নদী আছে, কোন দিক দিয়ে রাস্তা আছে, কোন দিকে কি আছে, সমস্ত কিছু দেখানো রয়েছে। তো চলো একটু সামনের দিকে এগিয়ে যাব। এখন যদিও বা টিকিট লাগে না, কিন্তু এখানে খাতায় নাম লিখতে হয়, কোন সময় ঢুকেছিলেন, ফোন নাম্বার, এমনকি মেল ফিমেল কতজন ছিলেন, সমস্ত কিছু এখানে লিখে দেবেন। এমনকি যখন বের হবে তখনও একটা সাইন করতে হবে। তো তারপরে চলে আসলাম ভিতরে। ভিতরে সামনেই পেয়ে যাবেন আমাদের মেন টাওয়ার। তো মেন টাওয়ারের উপরে দেখছি জাস্ট ভিউটা অসাধারণ ছিল। যদিও বা আমার এটা প্রথম ভিজিট করা বা প্রথমবার আমি ভ্রমণ করতে এসেছি, জাস্ট খুব ভালো লাগছিল। জাস্ট ভাই অসাধারণ। তো ভাই এখানে বলবো না, হাজারও বলবো না, লাখও বলবো না, এমনকি বলতে পারি কোটি কোটি পাখির বসবাস এখানে রয়েছেন। যদিও বা এই সময় সারস আর বক ছাড়া কিছু দেখা যাচ্ছে না। এখানে সময় মতো পাখি আসে, সময় মতো পাখি যায়, সব সময় যে এক পাখি পাওয়া যায় না। এখন বর্তমানে বক, সারস, মাছরাঙা দুই একটা পাখি দেখা যাচ্ছে। তো তোমরা কিন্তু চাইলে আমাদের এই রায়গঞ্জ কুলিক ফরেস্টে একবার এসে ঘুরে যেতে পারো। আশা করি অনেকটাই ভালো লাগবে। এই ফরেস্টটার কারেক্ট লোকেশন হচ্ছে আমাদের কুলিক ব্রিজের পাশেই। আপনি আমাদের রায়গঞ্জ স্টেশনে এসে যে কোনো টোটো বা অটো আলফাকে যে কোনো বললে আপনাকে এই কুলিক ফরেস্টে নিয়ে আসবে। যদিও বা এই ফরেস্টের দূরত্ব রয়েছেন আমাদের বাড়ি থেকে মাত্র 6 থেকে 7 কিলোমিটার, তবু আমাদের এই প্রথম ভিজিট করা আর কি লজ্জার একটা বিষয়, এত কাছে হয়ে আমি আসতে পারিনি। যাক, খুবই ভালো লাগছে। তো তারপরে হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে এগিয়ে আসলাম। 2-3 পা 4 পা এগোতেই দেখতে পাচ্ছি এখানে অনেক বাদুড় ঝুলে আছেন। অনেক চেঁচামেচি হচ্ছে, একটু যদি দেখেন। যেহেতু দেখা যাচ্ছে না, একটু যদি আপনাদের একটু ঝুম করেও যদি দেখাই তবুও দেখা যাবে না। অনেক অনেক বাদুড় ঝুলে আছেন ডালের মধ্যে। দেখা যাচ্ছে না, তো বোঝা যাচ্ছে যে হ্যাঁ, নড়াচড়া করছে কিছু একটা। তো একটা আফ্রিকা মহাজঙ্গল ঢুকে গেছি। তো এখানে রয়েছেন আমাদের কুলিক, আই লাভ কুলিক লেখা আছেন। তো এখানে ফটোগ্রাফি ছবি তোলার জন্য একটা মানে কি ফন্ট তৈরি হয়েছেন, যে এখানে আর কি শুধু আপাতত চলবে। ভাই দোস্ত, দোস্ত ভাই উঠতে পারছে না মনে হয়। তো ফাইনালি মোটামুটি 4-5টা অলরেডি ঘোরা হয়ে গেছে। তো এবার আমি চলে যাব আমাদের মাছের অ্যাকোরিয়াম দেখতে, যেখানে সামনে আরো অনেক কিছু মানে অনেক জায়গায় অনেক কিছু রয়েছেন। 4-5টা যেহেতু জঙ্গলে ভরা, আর সাথে কিন্তু অনেকের নিয়মও রয়েছেন। কোনো রকমের খাবার, প্লাস্টিকের জলের বোতল বা ব্যাগ ট্যাগ নিয়ে সেরকম ভাবে প্রবেশ করতে দেয় না। যদিও বা দেখে হয়তো কোনো কিছু একটা নোটিশ করবে বা কিছু বলবে। তো যাই হোক, এটির সামনে রয়েছেন একটা বাদুড় ওয়াচ টাওয়ার, যেখানে আমাদের বাদুড় ওয়াচ টাওয়ারে একদম সমস্ত উপর থেকে দেখলে বা ভিউটা আরো অসাধারণ লাগে। তো এই হচ্ছে আমাদের মাঝখানে একটা ছোট একটা নদীর মতো রয়েছেন, অনেকে নৌকা চলে। তো এইবার আমি চলে যাব আমাদের মাছের অ্যাকোরিয়াম, অনেক মাছের অ্যাকোরিয়াম রয়েছেন। তো যেখানে আমাদের জুতো খুলে প্রবেশ করতে হবে, এখানে জুতো খুলে ঢুকে যাবেন। এখানে পুশ করুন, ঠেলে দিবেন, ঠেলে দিলে খুলে যাবে। যাই হোক, চলো, এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, মানে
বিদেশি না সব দেশির আর কি। সরি সরি, মনে হয় একটু ভুল করে ফেলেছি। আমি আসলে বলতে যাচ্ছি যে এগুলা দেশি মাছ না, সব বিদেশি মাছ, মানে বাইরের মাছ। অনেক বিভিন্ন ধরনের মাছ রয়েছে, যেই মাছ আমি প্রথমবার এখানে দেখছি। এর আগে কোনো রিয়াল চোখে আমাদের ফেস টু ফেস কোনো মাছ এরকম দেখা হয়নি। যা দেখছি আজকে ফোন ক্যামেরা নিজের চোখে সামনাসামনি দেখছি আমি এরকম মাছ। বাস, কিন্তু মাছ অনেক অসাধারণ ছিল, বেশ ভালো লাগছিল দেখে। যাই হোক, তো তারপরে আরেকটা রুমে চলে এলাম, আর এখানে আমাদের গ্রামের অঞ্চলের মাছ দেখা যাচ্ছে, যেখানে আমাদের কই মাছ, রুই মাছ এবং কি আমাদের শিঙি মাছ, এমনকি ট্যাংরা মাছও রয়েছেন অনেক, মানে যেগুলো আর কি গ্রামের অঞ্চলে যে মাছগুলো দেখা যায় সেই মাছগুলো এখানে রয়েছেন। আর এখানে ট্যাংরা মাছও রয়েছে, বেশ খুব ভালো, ভালো দেখাচ্ছে। আসলে শোল মাছ রয়েছে। তো আরো এখানে ষাঁড় পুঁটি রয়েছেন, পুঁটি মাছ, ঝিকঝাকে পুঁটি মাছ, বেশ খুব সুন্দর লাগছে দেখতে। এমনকি আমাদের কুচিয়া মাছও ছিল, আর এই মাছটা তো কি মাছ ভাই আমি জানি না। এমনকি এই যে কুচিয়া মাছ রয়েছে, বাহ, কুচিয়া মাছ কিন্তু অনেক, কুচিয়া আমি কিন্তু খেয়েছি ভাই, দারুণ টেস্টি। গ্লাস কাপও মাছ রয়েছেন, পুঁটি মাছ, এটা কি মাছ ভাই, এটা জানি না, হয়তো কিছু মাছ জানা নেই, ক্যামেরা তো নামটা পড়েনি ঠিক মতো। যাই হোক, খুব সুন্দর। তারপর কিছুটা রাস্তা একটু ধীরে ধীরে এগিয়ে গেলাম। এগিয়ে এগিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি এখানে মানে কোন কোন পাখি এখানে বসবাস করেন। কাঠঠোকরা, মাছরাঙা, অনেক কিছু পাখি রয়েছেন, যেহেতু আর কি এখানে দেখা যাচ্ছে না। তো এদিকে রাস্তা আছে, এমনকি আমাদের অনেক জঙ্গল, ঝাড় জঙ্গল রয়েছেন। আরো গাছের কি কি গাছ রয়েছেন সেই গাছের নামগুলো এখানে দেওয়া রয়েছে। চলো একটু এদিকে ঘুরে যাই, দেখে আসি। চারিপাশটা একদম নিঃশব্দ, কোনো সারা শব্দ কিছু নেই। যে মনে হচ্ছে একদম কোথায় যেন ঢুকে গেছি, মনে হয় একা কোন জঙ্গলে ঢুকে গেছি। যে আসলে সত্যি কথা, এই জঙ্গলে ঢুকলে মনে হয় কোন দিক দিয়ে বেরোবো, কোন দিক দিয়ে কোথায় যাবে, মানে কিছুই খুঁজে পাচ্ছিলাম, যেটা রিয়ালি সত্যি কথা বলতে গেলে। যাই হোক, এখানে আসলে বাকিটা ড্যাশ ড্যাশ। চলো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো আজকের মতো ফাইনালি আমাদের ঘোরাঘুরি প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আজকে যতটা ঘুরেছি, বা এই আমাদের রায়গঞ্জে কুলিক ফরেস্টে আমি আজকে প্রথম ভিজিট করেছি, বেশ ভ্রমণ করে বেশ ভালো লেগেছে, অসাধারণ। তো তাহলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, এরপরে দেখা হবে নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। চলো সবাইকে আজকের মতো টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।